ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় বছরের শুরুর মুহূর্তে এসে আল্লাহ তাআলা যে আমাদেরকে এতটা পছন্দ করেন, এতটা ভালোবেসে এগিয়ে নিয়ে এসেছেন, এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার মাধ্যমে মাদ্রাসায় এসে পড়াশোনা করার, আমাদেরকে পড়াশোনা করানোর সুযোগ দিয়েছেন। এটাই আল্লাহ তাআলার কাছে কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তার এবং আনন্দের দুইটি সম্পর্ক নিয়ে কথা। আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুইটা জিনিস উস্তাদের পরিচয় থেকে, উস্তাদের সিনা থেকে ছাত্রের সিনার মধ্যে ঢুকে। ছাত্র উস্তাদের কাছ থেকে যতটুকু মেহনত করে চালিয়ে দোয়া, ভালোবাসা, পড়া গ্রহণ করতে পারবে, সেই পড়া ভালোবাসাগুলো চিরস্থায়ী থাকবে। এই ভাষা, এই কোরআন এবং হাদিস, এটা আল্লাহ তাআলার বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই কথাগুলো আমরা শুধুমাত্র শুনেছি, কিন্তু নিজেদের কথা আমল করিনি। উস্তাদের প্রতি ছাত্রের কতটুকু গুরুত্ব থাকা উচিত, তার চাইতে 2 গুণ বাড়িয়ে তার পিতামাতা থেকে গুরুত্ব থাকা উচিত। বর্তমান সমাজ এবং আগের যুগ মিলালে দেখা যায়, বর্তমান সমাজের অধিকাংশ ছাত্ররা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করতে পারে না। শুধুমাত্র একটাই কারণ, উস্তাদের প্রতি ভালোবাসা, উস্তাদের প্রতি বিশ্বাস, তার অভিভাবকের পক্ষ হতে উস্তাদের দোয়া ও ভালোবাসা নাই বিদায়। উস্তাদকে যে অভিভাবক চাকর মনে করবে, সেই অভিভাবকের সেই ছাত্র সামনে এগিয়ে কখনো যেতে পারবে না। উস্তাদের বিশ্বাস করুক বা না করুক, যাওয়া অনেক কঠিন বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে বসিয়েছেন উস্তাদ এবং পিতামাতার ভালোবাসা। আমরা তোমাদের মতো থাকা অবস্থায় কখনো আমরা আমাদের নিজেদেরকে উস্তাদের চাইতে বড় মনে করিনি, উস্তাদের চাইতে দক্ষতা অবলম্বন করতে পারবো বলে মনে করিনি। আমাদের যখন আমরা পড়াশোনা করি, আমি ব্যক্তিগতভাবে যখন আমার পিতামাতা আমাকে মাদ্রাসায় দেন, তখন এমন দিন গিয়েছে আমি 3টা হুজুরের একসাথে খাদেমি করতাম। 3টা হুজুরের সমস্ত কাজকর্ম করে দিতাম। 3 রুমে, রান্নাঘর থেকে মতঘর থেকে খাবার এনে একে উস্তাদের খাবার একে উস্তাদকে দেওয়া, হুজুরের কাপড় ধুয়ে দেওয়া, হুজুরের কি দরকার সেটা করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, রশিকে যেমন একটা গিট দিয়ে একজন এই পাশ থেকে টানতেছে, আরেকজন এই পাশ থেকে টানতেছে, সেটা কি লুজ হবে না শক্ত হবে? এইরকম ভাবে তোমরা মিলে চলো। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো পার্থক্য হইও না, ফরক হইও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, কিন্তু আমাদের মধ্যে আমরা কোরআনের হাদিস, কোরআনের কথা, কোরআন
আজকে এই দশা হওয়ার কারণ হলো বর্তমান সমাজে এসে এই পরিস্থিতি মোকাবেলা করার কারণ হলো উস্তাদের প্রতি ছাত্রের ভালোবাসা, ছাত্রের প্রতি উস্তাদের অনীহা প্রকাশ হওয়ার কারণে আজকে আমাদের তালিবুল ইলম কমে যাচ্ছে, খারাপ সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি যখন আমার পড়ার জমানায় মুতাফাররাকা ছাড়া দাওরায়ে হাদিস পর্যন্ত আমি উস্তাদের খেদমত করেছি, উস্তাদের কাপড় দিয়েছি। আমার এখনো অধিকাংশ উস্তাদরা ফোন দিয়ে বলে, তোমার কাপড় ধোয়ার মতো পরিষ্কার কাপড় ধোয়া এই পর্যন্ত কারো হাতে পাইনি। এই বই কি হুজুরের ধোয়া? এটা হচ্ছে হুজুরের ধোয়া। হুজুরের মুখ থেকে বলা, হুজুরের সমস্ত কিছু করতে পারা, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। অধিকাংশ উস্তাদরা ছাত্রদেরকে কাপড় ধুতে দেয় না। যেমন আমি ব্যক্তিগতভাবে যখন সচ্ছল থাকি, আমার সময়ের সংকট না পড়ে, আমি সর্বদা আমার নিজের কাপড় আমি নিজে ধোয়ার চেষ্টা করি। আমার নিজের কাজ আমার নিজের করতে ইচ্ছা হয়। তোমরা তালিবুল ইলম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআন মুখস্থ করতে এসেছো, তোমাদেরকে কষ্ট দিতে লজ্জা লাগে? নিজে তোমাদেরকে কষ্ট দিতে লজ্জা লাগে, কারণ বর্তমান সমাজের পরিস্থিতি অনেক খারাপ। আমি চাই না আমার নিজেকে লজ্জিত করতে। ওই সমস্ত তালিবুল ইলমকে তালিবুল ইলম করা হয় যে সমস্ত তালিবুল ইলম উস্তাদের সান্নিধ্যে সর্বদা ভালো হয়ে থাকে, উস্তাদের সান্নিধ্যে সর্বদা খেদমতের প্রস্তুত থাকে। উস্তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, উস্তাদের সাথে তোমার কোনো সান্নিধ্যতা নাই, সামনে এগিয়ে যাওয়া সফল হবে না। আমার বাবাটাকে কোটি কোটি টাকা আছে, তোমার বড় টাকা নাই। এক জায়গায় গেছো, সেখানে তোমার একটা ফরম ধরে দিছে, পড়তে না পারলে তামাশে পড়বে। হ্যাঁ, কথা বলা আছে, বলো। পড়তে না পারলে পড়বে তামাশে? আমি পড়তে জানি, টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা চালিয়ে নিয়ে যাবে না? আল্লাহ তাআলা এ পর্যন্ত কোনো বান্দাকে না খাওয়িয়ে রাখছেন? প্রত্যেককে খাওয়াচ্ছেন না? আমরা আজকে তোমাদেরকে না পড়িয়ে যদি বাহিরে টমটম চালাতাম, গাড়ি চালাতাম, অন্য কারো কোনো কাজ করতাম, টাকা পাইতাম না? এখান থেকেও বেশি পাইতাম না? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এসে নিজেদেরকে তোমাদের সান্নিধ্যে জড়িয়ে দাও, তোমাদের মেহনতে করে থাকা। তোমাদের অভিভাবক যদি আমাদেরকে তোমাদের অভিভাবকদের গোলাম মনে করে, তোমরা সামনে এগিয়ে যেতে কখনো পারবা না। ইমামকে গালি দিলে নামাজ যেমন হয় না, উস্তাদকে গালি দিলে ছাত্র মানুষ হয় না। হয় একটা বড় বদমাশ, না হয় একটা বড় বাটপার, না হয় একটা বড় সিটার। এইরকম কোনো কিছু হতে পারে না। উস্তাদকে উস্তাদের কদর করা, উস্তাদ ছোট হোক বা বড় হোক, সে তো তোমার চাইতে এলাম বেশি জানে, কোরআন এবং হাদিস বেশি জানে, এরকম না? নাকি তোমরা আমাদেরকে পড়াতে আসছো? এরকম তোমরা ইলম শিখার জন্য আসছো। ওই মালিকের ইলম, যে মালিক এই ইলম দিয়েছে অনেক চিন্তার মাধ্যমে, অনেক বার্তার মাধ্যমে, ওই সমস্ত ইলম শিখতে এসে ইলম পাঠাতে যেমন আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করেছেন, তেমনি ভাবে এই ইলম শিখতে এসে নিজেকে যদি বিলিয়ে না দাও, কোত্থেকে আসবে ইলম? ইলম কারো দুয়ারে বসে থাকে না, কারো ঘরের দরজায় বসে থাকে না।
ইলমের দুয়ারে প্রত্যেক থেকে আসতে হয়, ইলম খুঁজে নিতে হয়। ইলম কাউকে খুঁজে না। কোরআন তোমাকে বাসায় খুঁজতে গেছিল, হাদিস খুঁজতে গেছিল, কেন যায় না? তুমি কেন আসছো? এই কারণে উস্তাদের সান্নিধ্যে পড়ে থাকা, উস্তাদের বিরুদ্ধে কথা না বলা, উস্তাদের ভালোবাসা গ্রহণ করা। উস্তাদ নিয়ে আমার সমস্যা, এই সমস্যা মনে মনে রেখে আল্লাহ তাআলাকে শেষ রাত করে পড়া। হে রব্বুল কারীম, এই উস্তাদের মাধ্যমে যদি আমি কোনো সফলতা অর্জন করতে পারবো না, এমন যদি হয়, তাহলে এই উস্তাদকে আমার কাছ থেকে সরিয়ে দিন, অথবা আমাকে এই উস্তাদের কাছ থেকে সরিয়ে নেন। এই দুইটাই তো কথা। পিতা মাতাকে গিয়ে মিথ্যা অপপ্রচার কথা বলা, মিথ্যা কথা বলা, বানিয়ে বানিয়ে কথা বলা, সফলতা আসবে? কসম করে বলছি, কোরআন এবং হাদিসের আইন মিথ্যার পিছনে ছুটে না। উস্তাদকে হয়রানি করা কখনো তোমার পক্ষে আইন আসবে না। বুকের মধ্যে আইন অর্জন করে নিলেও বেশি দিন রাখতে পারবে না। উস্তাদকে সহ্য করতে হবে, মাদ্রাসাকে সহ্য করা লাগবে। এখন যে তোমরা সকালবেলা সবজি আর গরম গরম ভাত পাইলা, আমি যখন হিফজখানা থেকে বের হই, কিতাব বিভাগে যাই, যখন হিফজখানায় প্রথম 26 পারা পর্যন্ত পড়ি, তখন আমি গরম ভাত কি জিনিস সেটা বুঝি নাই। এমনি নিয়ে জায়গার মধ্যে আসি নাই। গরম ভাত যে কিরকম সকালবেলা খাইলে কেমন হয় সেটাও জানি নাই। অতিরিক্ত একটা পরোটা, হাফ ডাল ভাজি পাইলাম, আমরাও করেছি। আল্লাহ তাআলা আমার বাবাকেও তোমাদের বাবার চাইতে বেশি দিয়েছে। সম্পদ আদি বড়, টাকা পয়সা বড়, সমস্ত কিছু আছে, কিন্তু আমাদের পিতা আমাদেরকে এতটুকু টাকার পিছনে গিয়ে ভালোবাসা দেখান নেই, সম্পদের পিছনে গিয়ে ভালোবাসা দেখান নেই। উনি আমাদেরকে সর্বদা অভাবের মধ্যে বুঝতে দিতেন অভাব কি জিনিস, অভাব জিনিসটা কি। এখন তো আমি বলার আগে পাচ্ছি সমস্ত কিছু। আদরের ছেলে বলার আগে পাচ্ছে, হুজুরদের নামে বদনামি করতে দ্বিধাবোধ হচ্ছে না, কারণ আমার বাবা তো আমার কথা শুনে, আমার বাবা তো আমার সমস্ত কিছু জানে। আমি তো আমার বাবার একমাত্র সন্তান, যে সন্তান আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। এমন সন্তান হয়ে উস্তাদের কাছ থেকে বদদুয়া নেওয়া। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। উস্তাদ এবং পিতামাতার মুখ থেকে উফ শব্দ বের না করা আল্লাহ তাআলা নিষেধ করেন। উফ শব্দ যে উস্তাদের কাছ থেকে আসবে, তুমি যদি বড় কোটি কোটি টাকার মালিক হও, ওই টাকা তোমার কাজে আসবে না উফ শব্দ ব্যবহার করার কারণে। অতএব আমি চাই তোমরা উস্তাদের সান্নিধ্যে থাকো, উস্তাদের সাথে ভালো পরামর্শের মাধ্যমে পড়াশোনা এগিয়ে নিয়ে যাও, সেটা আমরা চাই। প্রাইভেট প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান বললেও হিসাব নিকাশ তোমাদের চোখের সামনে। আমি কি কখনো আমার কোনো খাতা বের রাখেছি? সমস্ত কিছু পরে আমার এই প্রতিষ্ঠান আমি ব্যবসার জন্য করিনি, পরিষ্কার কথা। হক্কানি, রব্বানি, আলেম, হাফেজ তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠানের আয়বিহীন, এই প্রতিষ্ঠানের বেতন যতটুকু, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার 3 গুণ আমি বাহির থেকে